যা চাস তোকে সেটাই দে, তাহলে তার নামে কেন মিথ্যা কথা বলতেছিস? স্যার আমি মিথ্যা বলছি না। হ্যাঁ ম্যাডাম আমাকে অনেক ভালোবাসে, নিজের বোনের চোখে দেখে, কিন্তু স্যার আমি সেই ছোট্টবেলা থেকে আপনাদের বাসায় কাজ করি, আমি আপনার নুন খেয়েছি। আমি চাই না কেউ আপনার সাথে বেইমানি করুক, আপনাকে ঠকাক। স্যার দয়া করে একবার হইলে রুমটা চেক করে দেখেন। আচ্ছা আমি মানলাম বেডরুমে খাটের নিচে তোর ম্যাডামের বয়ফ্রেন্ড আছে, কিন্তু আমি তো সকাল থেকে বেডরুমে ছিলাম, তাহলে তোর ম্যাডামের বয়ফ্রেন্ড কিভাবে আসলো? শুনতে চান? তাহলে শুনেন। আসো। এই তোর স্যার কোথায় রে? ম্যাডাম স্যার তো ওয়াশরুমে গেছে। যাক ভালোই হলো, চল চলো। ম্যাডাম এই ছেলেটা কে? এই ছেলেটা আমার বয়ফ্রেন্ড। আচ্ছা শোন, তোর স্যার তো একটু পরে অফিসে চলে যাবে। তোর স্যার অফিসে না যাওয়া পর্যন্ত ওকে আমি আমাদের বেডরুমে আমাদের খাটের নিচে লুকিয়ে রাখবো। আর তোর স্যার যেন এগুলো কোনো কিছু না জানতে পারে। যদি তোর স্যারকে তুই কোনো কিছু বলার চেষ্টা করিস না, তোকে কিন্তু একদম জানে শেষ করে ফেলবো, মনে থাকে যেন। আচ্ছা ম্যাডাম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যান আসো। শুনলেন তো, এই হলো কাহিনী। হ্যাঁ শুনলাম। তাহলে এভাবেই প্রতিদিন আমাকে ঠকানো হচ্ছে। আচ্ছা তুই তোর কাজ কর যা। আচ্ছা স্যার। কী ব্যাপার, কাজের মেয়ে আমাকে এসব কী বলে গেল? আমার বেডরুমে খাটের নিচে আমার স্ত্রীর বয়ফ্রেন্ড আছে। আসলে কি কথাটা সত্যি? আমি কি একটাবার গিয়ে চেক করব? হ্যাঁ আমি তাই করব। আমি আজকে আর অফিসে যাব না, যাই। যান, আর একটুখানি অপেক্ষা করো, আমার হাজব্যান্ড এক্ষুনি অফিসে চলে যাবে। এই তাহলে তুমি আমাকে এখন কেন আনলে? তোমার হাজব্যান্ড অফিসে যাওয়ার পর আমাকে নিয়ে আসতে। আরে বাবা, আমি কি জানি না কি যে ও এত লেট করে অফিসে যাবে আজকে? বৃষ্টি। আশরাফ, তুমি এখনো অফিসে যাওনি? না এই শোনো না, আমার মাথা না প্রচণ্ড ব্যথা করতেছে। আমি ডিসিশন নিয়েছি আজকে অফিসে যাব, আমি বেডরুমে রেস্ট নেব। অফিসে যাবে না মানে? এই কি বলছো তুমি এসব? আজকে যদি অফিসে না যাও তাহলে কিভাবে হয় বলো তো? এখনই যদি তুমি অফিস বন্ধ করো, এক কাজ করো, তুমি না ড্রয়িং রুমে বসে রেস্ট নাও। আমি তোমার জন্য চা করে আনছি, চা খেলে দেখবে ভালো লাগবে। হ্যাঁ চা বানিয়ে নিয়ে এসো, কিন্তু আমি ড্রয়িং রুমে না, আমি বেডরুমে রেস্ট নেব। আরে বেডরুমে কেন? ড্রয়িং রুমে খোলামেলা জায়গা, ওখানে একটুখানি বসো, দেখবে রিফ্রেশ লাগবে। বাবা তুমি বুঝতেছো না কেন? আমি বেডরুমে ঘুমাবো, আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে। আরে বাবা, তুমি যদি এখন বেডরুমে রেস্ট নাও তুমি তো ঘুমিয়ে যাবে, তাহলে অফিসে কিভাবে যাবে বলো তো? আর বেডরুমে তো সারাদিনই থাকো, বেডরুমের ভিতরে কি এত ভালো লাগে? ওর থেকে বরং তুমি না ড্রয়িং রুমে রেস্ট নাও। বৃষ্টি তুমি আমাকে এত ফোর্স করতেছো কেন? আমি কেন ড্রয়িং রুমে যাবো? এটা আমাদের বেডরুম, আমাদের পার্সোনাল জায়গা, তাই না? আমি এখানে রেস্ট নিতেই পারি। আরে বাবা, ফোর্স করার কি আছে? আর আমি তোমাকে ফোর্স করছি